আসসালামু আলাইকুম। নন মেজর পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। ম্যাক্সিমাম শিক্ষার্থী খুব অবহেলা করে, এজন্য অনেককে 2-3 বছরের পরীক্ষা দিতে হয়। তো সাবজেক্টটির নাম হচ্ছে পরিসংখ্যান পরিচিতি বা ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স। আসলে পরীক্ষাতে প্রশ্ন আসে, বিগত কয়েক সালে এসেছিল, পরিসংখ্যান বলতে আসলে কি বোঝায়। যে কোনো বিষয়ে সংগৃহীত সংখ্যাভিত্তিক উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ, সিদ্ধান্ত, এই যে প্রসেসটা, এটাকে মূলত পরিসংখ্যান বলে। আসলে বিষয়টা কীরকম, যেমন কোনো স্কুলে ছাত্র সংখ্যা 2025 সালে ছিল হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে 100 জন, সপ্তম শ্রেণীতে 99 জন। আচ্ছা, এখানে মোট হচ্ছে 199 জন। আর 2026 সালে এসে ওই একই শ্রেণীতে, ষষ্ঠ শ্রেণীতে 98 জন ভর্তি হয়েছে এবং সপ্তম শ্রেণীতে 101 জন। তাহলে এখানে টোটাল পাচ্ছি আমি 199 জন। আচ্ছা, এটাকে যদি আমি এখন গড় করি, 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে এখানে সামথিং কিছু একটা আসবে। আবার এটাকেও যদি 2 দ্বারা ভাগ করি, সামথিং কিছু একটা আসবে। আচ্ছা, যদি আলাদাও আসে, ধরুন এখানে মান আসলো 210, এটার এটার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আসলে কি হতো, যে এখানে এসেছে 199, এখানে 210। আচ্ছা, গড় কিন্তু প্রায় কাছাকাছি আসতো। এই যে একটা তথ্য, এই যে একটা টেবিল, এটাকে আমরা সাজালাম। তো এটাই মূলত পরিসংখ্যান আসলে বোঝায়। নির্দিষ্ট একটা সংখ্যাকে পরিসংখ্যান কখনো বোঝায় না। যেমন ধরুন, আপনার উচ্চতা হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি, তো এটাকে আসলে পরিসংখ্যান বোঝাবে না। পরিসংখ্যান হচ্ছে মূলত হচ্ছে তথ্যের সমষ্টি। আচ্ছা, এটা প্রায় পরীক্ষাতে আসে, খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরিসংখ্যানবিদ এটাকে আলাদা আলাদাভাবে সংজ্ঞায়িত করেছে। আচ্ছা, তারপরে চলক বা ধ্রুবক কি? তো খুবই সহজ একটা জিনিস। চলক হচ্ছে মূলত যে রাশিগুলোর আমরা মান জানি না, অজ্ঞাত মান, কোনো কিছু, যে কোনো কিছু হতে পারে। যেমন এখানে ধরুন চলক হচ্ছে এক্স, তারপর ওয়াই এবং জেড। এই যে 3-এর সাথে রয়েছে এক্স, আমরা 3-এর কিন্তু একটা নির্দিষ্ট মান পাচ্ছি, কিন্তু এক্স এর কোনো নির্দিষ্ট মান পাচ্ছি না। এজন্য এক্স, ওয়াই এবং জেড হচ্ছে, এক্স, ওয়াই, জেড হচ্ছে আমাদের চলক। আর ধ্রুবক কি? ধ্রুবক হচ্ছে নির্দিষ্ট সংখ্যা। যেমন 1, 2, 3, এখানেও কিন্তু ধ্রুবক ছিল 3, 3, 2, আবার 8, এগুলো কিন্তু ধ্রুবক হিসেবে এখানে কাজ করেছে। তো যেমন ধরুন 1, 2, 3 বা আলফা, বিটা, গামা, তারপর এ, বি, কে, এগুলো দ্বারা আসলে ধ্রুবককে প্রকাশ করা যায়, ধ্রুবকের নির্দিষ্ট মান থাকে। আচ্ছা, এটা গেল চলক এবং ধ্রুবক। তারপর আরেকটা প্রশ্ন, মানে এগুলো আসলে বেসিক বোঝাচ্ছি, যে পরিঘাত বলতে কি বোঝায়। আচ্ছা, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন, পরিঘাত এমন একটি স্থির মান যার ভিত্তিতে কোনো বিন্যাসের আকৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। এটা দ্বারা কিন্তু পরিসংখ্যানের কোনো সংজ্ঞা বোঝাচ্ছে না, বা পরিসংখ্যান আসলে কি সেটা বোঝাচ্ছে। তো পরিসংখ্যান আসলে কি? গাণিতিক গড় থেকে তথ্য সমষ্টির বিয়োগফলের নির্দিষ্ট যে মাত্রা, সেটার সমষ্টিকে পরিঘাত বলে। আসলে জিনিসটা কিরকম, ধরুন পরিঘাতকে আমরা মিউ অফ আর দ্বারা প্রকাশ করলাম, যেখানে সামেশন এক্স আই মাইনাস এক্স বার, বা এখানে এও হতে পারে, ডিভাইডেড এন। আচ্ছা, এই এক্স বার মানে কিন্তু গাণিতিক গড়। তো গাণিতিক গড় হতে, এই যে গাণিতিক গড় হতে তথ্য সমষ্টি, এই যে এখানে যে এক্স আই আছে, আই এর মান যে কোনো কিছু হতে পারে, 1 2 3 4 5 6। তো এই যে বিয়োগফল, এটার নির্দিষ্ট মাত্রা, নির্দিষ্ট একটা মাত্রা আর,
এই মাত্রার সমষ্টিকে সমষ্টি সামেশন দ্বারা প্রকাশ করা হয়েছে। সমষ্টিকে হচ্ছে সমষ্টিকে যদি আমরা এই যে এন দ্বারা ভাগ করি তাহলে সেটা আসলে পরিঘাত হবে। তো সমষ্টিকে এন তম সংখ্যা দ্বারা ভাগ করলে আসলে পরিঘাত পাওয়া যায় বা এটাকে পরিঘাত বলে। পরিঘাত আসলে দুই প্রকার, একটা হচ্ছে শোধিত পরিঘাত আর একটা অশোধিত পরিঘাত। শোধিত পরিঘাতকে কেন্দ্রীয় পরিঘাতও বলা হয় এবং অশোধিত পরিঘাতকে কাঁচা পরিঘাত বলা হয়। আচ্ছা, শোধিত পরিঘাত। শোধিত পরিঘাতকে আমরা মিউ অফ আর দ্বারা প্রকাশ করব। পরিঘাতে আসলে মিউ অফ আর দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, মিউ অফ আর কে সামেশন এক্স আই মাইনাস এক্স বার। এখানে লক্ষ্য করবেন শোধিত পরিঘাতের ক্ষেত্রে এক্স বার এবং অশোধিত পরিঘাতের ক্ষেত্রে এ হবে। এ হচ্ছে এক্স বার মানে হচ্ছে সামেশন এক্স আই ডিভাইডেড এন বোঝায়। যে কিছু মান দেওয়া আছে সেই মানগুলোর সমষ্টিকে এন দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেটাই আসলে গাণিতিক গড় বা এক্স বার। আর এ হচ্ছে যে কোনো নির্দিষ্ট সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। আর এটাই যদি এই কেন্দ্রীয় পরিঘাতের জন্য আমরা এটা লিখলাম। এখন এটা যদি গণসংখ্যা থাকে তাহলে গণসংখ্যার জন্য শুধুমাত্র একই সূত্র, এখানে শুধু এফ আই হবে। তো মিউ অফ আর ইকুয়াল সামেশন এফ আই, গণসংখ্যার জন্য এফ আই এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার আর ডিভাইডেড এন। আচ্ছা, আর অশোধিত পরিঘাতের জন্য একই, শুধু এখানে এ হবে এক্স বারের পরিবর্তে, আর গণসংখ্যার জন্য এফ আই হবে আর এখানে যা আছে তাই, আর এখানে পাওয়ার হবে আর। আচ্ছা, এই যে আর এর মান, এই আর এর মান এখানে যা আর রয়েছে মিউ অফ আর, এটা 1 2 3 4 হবে, সর্বোচ্চ 4 পর্যন্ত হবে। এই 1 থেকে 4 অর্থাৎ শোধিত পরিঘাত কয় প্রকার? 4 প্রকার। অশোধিত পরিঘাতও 4 প্রকার। এখানে আর এর মান যদি 1 বসান এখানেও 1 হবে, এখানে যদি 1 বসান এখানেও 1 হবে, আবার 2 বসালে 2, তার মানে 1 বসালে প্রথম পরিঘাত, 2 বসালে দ্বিতীয় পরিঘাত, 3 বসালে তৃতীয় পরিঘাত, 4 বসালে চতুর্থ পরিঘাত। সেটা ক্ষেত্র বিশেষে শোধিত পরিঘাত হতে পারে, অশোধিত পরিঘাত হতে পারে। তো এই তো ছিল আজকের ক্লাস। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে জানাবেন। ধন্যবাদ।